জীবন এক মায়ার খেলা, যেখানে আমরা হারাই, পাই, আবার হারাই। কিন্তু মুক্তি মুক্তি পাওয়া যায় কেবল তখনই যখন মন জাগ্রত হয় সত্যের আলোয়। আমরা ধন সম্পদ, সুখ, সাফল্যের পিছনে ছুটি, কিন্তু অন্তরের শূন্যতাকে ভরাট করতে পারি না। আজ এমনই এক মানুষ অনিরুদ্ধের গল্প শোনাবো, যার জীবনে মায়ার খেলা তাকে শেখালো মুক্তির পথ। বর্ধমানের এক ছোট্ট গ্রামে থাকতো অনিরুদ্ধ। ধন সম্পত্তি, সুখ, সুবিধা, পরিবার সবই ছিল, কিন্তু তার অন্তরে ছিল এক অদ্ভুত অশান্তি। রাতে বিছানায় শুয়ে সে ভাবতো, সবকিছু থাকলেও কেন শূন্যতা অনুভব করছি? কেন মনে হয় আমি কোনো অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছি? কেন মনে হয় কিছু হারিয়ে যাচ্ছে? একদিন গ্রামে এলেন এক সন্ন্যাসী। ধীর, সৌম্য, গম্ভীর ও শান্ত প্রকৃতির, দেখেই ভক্তি আসে। অনিরুদ্ধ তার কাছে গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করল, মহারাজ, মানুষ কি সত্যি মুক্তি পেতে পারে? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, পারে বই কি, কিন্তু মুক্তি পেতে হলে মায়ার খেলা ভাঙতে হবে। মায়া হলো সেই শিকল যা আমাদের ধন সম্পত্তি, অহংকার, রাগ আর লোভে বেঁধে রাখে। তুমি যদি সত্যের পথে চলতে চাও, ভক্তি বা সত্য কর্মে নিজেকে সঁপে দাও। অনিরুদ্ধ এই কথাগুলো গভীরভাবে নিল। সে ধীরে ধীরে লোভ আর অহংকার ছেড়ে গ্রামে গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো, আর প্রতিদিন ভগবানের নাম জপ করত। একদিন রাতে স্বপ্নে সে দেখলো এক উজ্জ্বল আলোর মাঝে মা দুর্গা দাঁড়িয়ে। মা বললেন, তুমি মুক্তি খুঁজছো? যে নিজেকে অন্যের সেবায় বিলিয়ে দেয়, সে সত্যি মায়ার বাঁধন ছিঁড়ে ফেলে। ঘুম ভাঙতেই তার মন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। আজও গ্রামের মানুষ তাকে গুরুজি বলে ডাকে। তার জীবন শেখায়, মুক্তি মানে পালানো নয়, বরং মায়ার মাঝেও সত্য কর্ম করে ভক্তির আলো জ্বালিয়ে রাখা। মায়া আমাদের থামায়, আবার মায়া থেকেই শুরু হয় সত্যের পথ। ভক্তি, দান আর সদাচারই আমাদের মুক্তির দিকে নিয়ে যায়।